বাবারা আমার, ভাইরা আমার, ও বাখরনগরের বাবারা, গভীর মনোযোগ। মুসলমান ইমান আমাদের আছে, কতটুকু ইমান আছে? সবাই ইমানদার, ইমানের দাবিদার। সপ্তাহে একদিন জুমার নামাজ হয়, জুমার দিন এলে ইমানের পাওয়ার বাড়ে, ঠিক কিনা বলেন? ওদিনকে বেনামাজি যারা, নামাজি কাকে বলা হয় আগের হুজুর আলোচনা করেছেন, আমি ওদিকে যাব না। তারপরে বলতে হয় সপ্তাহের ভিতরে সারা দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়া হলো মুমিনের জন্য উত্তম ইবাদত, ঠিক কিনা বলেন? এজন্য হুজুর আজম কইছি সেরা ইবাদত ওই শুক্রবারের নামাজটাই পড়া, আর বাকি নামাজগুলো পড়া দরকার নেই। আসেনি এমন মুসল্লি? জুমার নামাজ সপ্তাহের সেরা। যেমনি ভাবে এই ইউনিট, মাইক, মেশিন, ইকু, যত কিছু আছে, মাউথ, সব কিছু মিলে মাইক বলা হয়। একটা ইমানদারের ইমান শুধু কালেমা শরীফ দেওয়া হয় না, কলমা দিয়ে ইমানদার ইমানে প্রবেশ করে। আর এই কলমা শরীফের কারণে ইমানদার ইমানে প্রবেশ করিয়া ওই ব্যক্তিটা আল্লাহ ওয়ালার রাস্তার দিকে পদার্পণ করে। সুবহানাল্লাহ। আপনার কপাল বড়, আপনি বলতে পারবেন আমি মুসলমান। আমার বাড়ির সামনে একটা মসজিদ ছিল, আমি মসজিদে নামাজ পড়েছি, ইমাম রে আমি খাবার খাওয়াইছি, বেতন দিছি, ইমামের থাকার ব্যবস্থা করে দিয়েছি, ইমামকে ইজ্জত দিয়েছি, মসজিদের পরিচালনা করেছি, মসজিদের খেদমত করেছি, মসজিদের দান সদকাত করেছি। আমার বাবারা, ভাইয়েরা, অনুরোধ করে যায়, মসজিদ সবার বাড়ির সামনে আছে, আজকে থেকে 1 নম্বর ট্যাবলেট হলো মসজিদের ইমামের জন্য দরখাস্ত করবেন না, মসজিদের পরিচালনার জন্য দরখাস্ত করবেন না, মসজিদের খাদেমের জন্য দরখাস্ত করবেন। সকলে রাজি আছেননি? খাদেম হবেন। কি হবেন বলেন? মসজিদের খাদেমের অভাব, মসজিদের পরিচালনার অভাব নাই, মসজিদের কমিটির অভাব নাই, মসজিদের দানবীরের অভাব নাই, মসজিদের ইমামেরও অভাব নাই, মুয়াজ্জিনেরও অভাব নাই, মুসল্লিরও অভাব নাই। একটা জিনিসের অভাব, সেটা হলো কি? খাদেমের। খাদেম হইতো কেউ চায় না, সবাই ইমাম হইতে চায়, সভাপতি হইতে চায়, সেক্রেটারি হইতে চায়, দানবীর হইতে চায়, পরিচালক হইতে চায়, মাতব্বর হইতে চায়, মসজিদের সামনের কাতারের মুসল্লি হইতে চায়, সব হইতে চায়, কিন্তু খাদেম হইতে চায়। অথচ সবচেয়ে বেশি দাম হইল কার? সবাই বলেন কার দাম বেশি? খাদেমের দাম বেশি। কাল হাসরের ময়দানে ইমাম জবাবদিহি করতে হবে। ইমাম কি নামাজ পড়াইছে, ইমাম কি ইমামতি করেছে, ইমামকে জবাবদিহি করতে হবে। কিন্তু খাদেম মসজিদের মধ্যে একটু ময়লা ছিল, ফেলিয়ে দিয়েছে, মাকড়সা ছিল, ফেলিয়ে দিয়েছে, একটু জায়গা অপরিষ্কার ছিল, পরিষ্কার করেছে, একটু কারেন্টের তারের সমস্যা ছিল, ঠিক করে দিয়েছে, ওযুখানায় সকালবেলায় মক্তবে বাচ্চারা প্রস্রাব করে দিয়েছে, পরিষ্কার করেছে। এই লোকের অভাব আছে না নাই? ঢাকা শহরে টাকা দিয়া খাদেম রাখে, আমি অবাক হয়ে গেলাম। টাকা দিয়া খাদেম রাখে, আরে মুসল্লি, ওরা দানবীর, পেট ফুলে সবাই সামনে নামাজ পড়ে, আর টাকা দিয়া খাদেমদারি করে। ও বাবজান, কাল হাসরের ময়দানে যদি তোমারে প্রশ্ন করে তুমি মসজিদের কি ছিলা, কি ছিলা, জবাব দেওয়া যাবে? আমরা সবাই মসজিদে ঢুকা, আমরা সবাই পাওয়ারফুল হয়ে থাকি, কিন্তু কেউ খাদেম হইতে চাই না। দেখবেন জুতা যদি 5 জোড় থাকে, জুতা ফাড়াইয়া যায়, একজনের জুতার উপরে একজন কি করে? কথা বলে কি দেয়? পাড়া দেয়। আসলে কি এটা কি আদব না বেয়াদবি? আপনি পাড়া দিবেন কেন? আপনার জুতাটা আপনি কি করেন? হাতে করে নিয়ে যান, সামনে যেয়ে পাড়া দেন। আমরা এখনো মসজিদে ঢুকার আদব জানি, মসজিদে বসার আদব জানি, জানি বলেন জানি? মসজিদে বসার আদব জানি না, ঢুকার আদব জানি না,
বাইর হনের আদব জানি না, শুধু জানি জিলাপি দেওয়া আর নেওয়া। এটার বেলায় ঝগড়া মসজিদও লাগে কি লাগে না বলেন? দুইটা না তিনটা, যদি সভাপতি সিঙ্গেল দেয় 3টা করে দাও, যদি একটা থাইকা যায় তাহলে সভাপতির 12টা বাজে, ঠিক কিনা বলেন? এই জিলাপি নিয়ে ঝগড়া রাখবেন কেন? আজকে যদি জিলাপি মসজিদে না আসতো আপনি কি না খেয়ে থাকতেন? তাইলে জিলাপির প্রতি আপনার কেন এত আকর্ষণ? আজকে যদি মসজিদ মাহফিল তাবারক না হয় আপনি কি না খেয়ে থাকবেন? বলকবরের মাহফিল যদি আজকে না হইতো আপনারা কেউ না খেয়ে থাকতেন? এই খানার জিম্বার কে নিয়েছে? রিজিকের ফায়সালা কার? জোরে বলেন রিজিকের ফায়সালা কার? আরো জোরে বলেন কার? অবশ্যই রিজিকের ফায়সালা হলো আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ।